দেখুন এতদিন আমরা মানে এর আগে আমি বলছি যখন নির্বাচন কমিশন নিয়ে আমরা আলোচনা করতাম, নির্বাচন কমিশনের দুর্বলতা বলতাম আমরা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার বিষয়টা নিয়ে একটা বিশাল প্রশ্ন। কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার ভাষণে যতক্ষণ পর্যন্ত না শেষ করছেন যে তিনি কি কি প্রকল্প উদ্বোধন করছেন, আমরা দেখেছি যে তারা বসে রয়েছেন, তারা দিন ঘোষণা করতে পারছেন না। আমরা ডক্টর অশোক লাবাসার উদাহরণ দেখেছি, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এমনকি এই এখনো এবারও দেখুন বিহারে কিন্তু এই যে মানে মানে যৌক্তিক কি অযৌক্তিক বলবেন যে ডিসক্রিমিনেন্সির যে ব্যাপারটা, সেটা কিন্তু বিহারে হলো না, কিন্তু পশ্চিমবাংলায় হলো, আরও যেখানে কম সময় ধরে হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গতকালকে যে মাঝরাত্রিরে যে সংখ্যার বলা হচ্ছে যে মোটামুটি 7 থেকে 7.5, এখনো কত আমরা জানি না, একটা লিস্ট বেরোলো নির্বাচন কমিশনের, এক্স্যাক্টলি কত লিস্ট আমরা জানি না, 7 থেকে 7.5 বলে শুনছি। এবং 60 লাখ মানুষের মধ্যে নাকি 29 লাখের হয়ে গেছে, তার মধ্যে বেরোলো 7.5 লাখ। আবার বলা হচ্ছে 29 লাখের মধ্যে নাকি 40%-এর মতো তাদের নাম নাকি ডিলিটেড হবে। বেশ, অর্থাৎ এই যে ব্যাপারগুলো আসছে, মানে একটা নির্বাচন, একটা লিস্ট বেরোনোর আগে এই যে নানা রকম ইনভেন্ডোজ আমরা যেটা বলি, যে নানা রকমের কি বলবো প্রক্ষেপণ, বিভিন্ন রকমের খবর দিয়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যাদের নাম বাদ যাবে তারা আর কবে আবেদন করবেন। 23টা জেলার জন্য 19 জন জাজ নিযুক্ত করা হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের উপর নাকি দায়িত্ব যে তাদের কাজ করার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দেবে। ফলে এটা আমরা বুঝতেই পারছি যে ইনফ্রাস্ট্রাকচার যদি পশ্চিমবঙ্গ সরকারের উপরে নির্ভর করতে হয়, তাহলে ওই ট্রাইব্যুনাল গঠন, তার কাজ, সেখানে আবেদন, সেখানে বিচার, সেখানে নাম তোলা, নাম বাদ দেওয়া, নাম ঢোকানো কি হবে আপনি চিন্তা করুন তো। 8ই এপ্রিল যেখানে নাম তুলে নেওয়ার লাস্ট ডেট, 23শে এপ্রিল নির্বাচন, সেইখানকার মানুষ যাদের নাম বাদ যাবে তারা অবশ্যই তারা ভোট দিতে পারবে।